তো আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো ফাইনালি কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে ফাইনালি বাংলার মুভি ইন্ডাস্ট্রির সব থেকে বিগ বাজেট মুভি রঘু ডাকাত তার শুটিং কিন্তু চালু হয়ে গেল রবিবারে। এবার আমি কেন বলছি যে সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু চালু হয়ে গেল শুটিং, তার কারণ হচ্ছে তোমাদের হয়তো মনে হচ্ছে আমি ভিডিও করেছিলাম সেই টলিপাড়ায় বা বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে বা টলিপাড়ায় যেভাবে সেই জুনিয়র আর্টিস্টদের সঙ্গে সেই ঝামেলা হচ্ছিল, তারপর তারা শুটিং বন্ধ করে দিয়েছিল। সেইটা নিয়েও আমি ভিডিও তৈরি করেছিলাম যে ভাই রঘু ডাকাত মুভি দুর্গাপুজোর সময় আসবে, কিন্তু রঘু ডাকাত মুভি এখনো শুটিং চালু হয়নি, কিন্তু অবশেষে কিন্তু শুটিং চালু হয়ে গেল। এটা কোথাও না কোথাও মনে একটা ভাই মানে আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে, খুব এক্সাইটেড ম্যান আমি। কারণ ভাই এটা হচ্ছে বাংলার সব থেকে বিগ বাজেট মুভি, যেটা কোথাও না কোথাও ভাই আমার কিন্তু ভাই সেই আনন্দ লাগছে। আর সত্যি কথাই সকলের আমার যেরকম মনে ভাই প্রশ্ন ছিল যে কবে কবে থেকে শুটিং চালু হবে। যেদিন থেকে এর পোস্টার এসছে সেদিন থেকে ভাই কিন্তু একটা প্রশ্ন ছিল যে কবে থেকে শুটিং চালু হবে। তারপরে ঝামেলা হচ্ছিল, তারপর আরও অনেক ইত্যাদি। যারা হিটার আছে জানো, বুঝতেই পারো হিটাররা কীরকম করে। আর তারপরে আবার সেই পলিটিক্স, মুভি ইন্ডাস্ট্রিতে যে পলিটিক্স হয়, সেইখান থেকে আমি ভাবছিলাম যে এই মুভিটার শুটিংটা কবে চালু হবে, সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এটা আমার একার কথা না, মনের কথা না, এটা অনেক অনেক অডিয়েন্স কিন্তু ভাবছিল যে রঘু ডাকাতের শুটিং কবে চালু হবে ভাই। তো ফাইনালি কিন্তু রবিবারের শুটিং চালু হয়ে গেল। আর শুটিংয়ের যে হল, যে মানে স্টেজ তৈরি করা হয়েছে সেটা দেখানো হচ্ছে। তার সঙ্গে ভাই পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক, জয় মা কালী জয় মা কালী, মা কালীর একটা সং, মা ছাড়া কি আছে, মাই তো সব। তো মা কালীর সং দিয়ে উদ্বোধন করা হলো। এবং লাস্টের যে টিজারটা, মানে যে টিজারটা নয় ঠিক, যে পোস্টারটা রিভিল করা হয়েছে বস, চুম্বেশ্বরী লাগছে দেখতে বস। তো ভাই হেটারদের তো মুখ টুক পুরো কালা হয়ে গেছে, বুঝতে পারছি পুরো কালো হয়ে গেছে বন্ধুরা, মানে লাল হয়ে গেছে। কিন্তু ভাই কি লাগছে দেখতে এখানে, যে এই পোস্টারটা এসছে লাস্টে শুটিংয়ে, যে শুটিং করার ভিডিওটা তো দেখিয়েছে, শুটিং চালু হচ্ছে, মা কালী মা কালীর মা কালীকে নিয়ে গান হচ্ছে, জয় মা কালী জয় মা কালী। তারপরে যে লাস্টে যে পোস্টারটা দিয়েছে ভাই, দেবকে ভাই অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। সত্যি তো ভাই এরকমই হওয়া উচিত। আর এখনও টাইম আছে, দুর্গাপুজোর সময় মুভিটা রিলিজ হবে ভাই। আমি তো এখনো থেকেই ভাই এক্সাইটেড। তো মুভিটা সেই মুভি হবে সকলেই জানি, কারণ বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বিগ বাজেট মুভি। তো কোথাও না কোথাও কিন্তু আমার ভালো লাগে। এবার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আর তোমরা মানে তোমাদের কাদের মনে প্রশ্নটা ছিল যে এই রঘু ডাকাত মুভির শুটিং কবে চালু হবে, শুটিং কবে চালু হবে, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর সত্যি কথা বলতে গেলে ভাই আমি খুব আনন্দ পাচ্ছি এখন, সত্যি কথা বলেছি, সত্যি কথা। মা কালীর দিব্যিতে বলছি, আমিও কিন্তু মা কালীর ভক্ত। তো মা কালীর সংটা দিয়ে চালু করা হয়েছে, বাস অসাম লেগে গেছে, আগুন ধরে যাবে বক্স অফিসে, আমি বুঝতে পারছি এই মুভিটা যখন রিলিজ করা হবে। আর যে পোস্টারটা এসছে সেটা তো লাজবাব, চুম্বেশ্বরী পোস্টার। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও বন্ধুরা। আমি আজ সেই খুশি, সেই আনন্দ বন্ধুরা, কারণ এই মুভি, এই রঘু ডাকাতকে নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি যে রঘু ডাকাত ফাইনালি কবে আসবে, কবে শুটিং চালু হবে বন্ধুরা। তো ফাইনালি শুটিং চালু হয়ে গেছে, আর কি চাই, এটাই তো চাচ্ছিলাম যে দেবদা ইজ কাম ব্যাক, দেবদা ফিরে আসুক, বাংলার কিং। এবং বাংলার কিং জিদ্দাও নিশ্চয়ই ফিরে আসবে খুব তাড়াতাড়ি। প্রসেনজিৎ বা বোমবাদা যাই বলো, নিশ্চয়ই দুজনা খুব তাড়াতাড়ি কোনো মুভি নিয়ে আসছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, SBF এর তরফ থেকে যে 5টা মুভির আমি করেছিলাম, পোস্ট ক্রিয়েট করেছিলাম, তার মধ্যে একটা মুভির ট্রেলার চলে এসছে। সেই মুভিটার নাম আমি ভুলে গেছি, কিন্তু তার ডায়লগটা মনে আছে, বাঁচতে হলে মরতে হবে। তো সেই মুভির ট্রেলার চলে এসেছে, সেটারও রিভিউ দেবো। মানে আমি খুবই আনন্দ, কী করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না বন্ধুরা। তোমরা যাতে জাস্ট লিখো কমেন্টে তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের কেমন তোমার মানে কীরকম এক্সাইটেডমেন্ট আছে এই মুভিটা নিয়ে, রঘু ডাকাত মুভি নিয়ে, অবশ্যই কমেন্টে জানাও।